সর্বত্র এক মহামারী রোগের প্রকোপে আমরা যে যার ঘরে আবদ্ধ হয়ে আছি। আমরা কোথাও বেরোতে পারছি না, কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না। তারপর আমাদের যে সৎসঙ্গ স্বাভাবিকভাবে করতে পারছি না, দীক্ষার কাজ বন্ধ, উৎসব বন্ধ, ঠাকুর বাড়ি আসতে পারছেন না বহু দাদারা এবং মায়েরা। সব জিনিসটাই আমাদের কাছে একটা বিভীষিকা হয়ে গেছে। পরম পিতার চরণে আমরা প্রার্থনা করি যে কবে আবার স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারবো, ঠাকুর বাড়ি আসা যাওয়া করতে পারবো, ইষ্টকাজ আগে যেরকম প্রবল গতিতে আমরা করছিলাম সেরকম করে করতে পারবো, মানুষের কাছে ইষ্টের বার্তা নিয়ে ছুটে যেতে পারবো, সেই প্রার্থনা পরম পিতার চরণে করি। একবার দেওঘরে এক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বশিষ্ঠ তিনি এসেছিলেন, এসে কয়েকদিন দেওঘরে ছিলেন। তিনি একবার আমাদের উৎসবেও যোগ দেন। তো যখন দেওঘরে ছিলেন তখন তার একমাত্র ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথমে জ্বর হয়, তারপর নানান উপসর্গ দেখা দেয়। ডাক্তার দেখিয়ে কোনো ফল হচ্ছে না। এরকম করতে করতে 2-4 দিন পর একদিন রাত্রে তার ছেলের অবস্থা খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং তার স্ত্রী তখন খুব কান্নাকাটি করেন এবং সেই ছেলে বাঁচে কি মরে এই অবস্থায় যে পৌঁছে যায়। তখন ডক্টর বশিষ্ঠ আর কোনো উপায়ান্তর না দেখে তিনি সোজা ঠাকুরের কাছে চলে আসেন এবং তিনি ঠাকুর বাড়ির কাছেই ছিলেন। রাত তখন 2টো। ঠাকুর একটা ছাউনির নিচে শুয়েছিলেন। তিনি চলে আসেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে দেখি বললেন, কিরে, কি খবর এত রাত্রে? তিনি তখন বলেন, ঠাকুর, আমার ছেলে মৃতপ্রায়, ছেলের বাঁচার আর কোনো আশা দেখছি না। আপনি যদি দয়া না করেন তাহলে আমার ছেলে বাঁচবে না। তখন শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে প্যারিদাকে ডাকলেন, ডেকে বললেন যে ওর ছেলের এই অবস্থা, তুই ব্যবস্থা কর। তখন প্যারিদা ওষুধ দিলেন এবং সেই ওষুধ খেয়েই তার ছেলে সুস্থ হয়ে গেল। তিনি তখন বলছেন যে ঠাকুরকে আপনারা কি চোখে দেখেন আমি জানি না, কিন্তু আমি একজন প্রকৃত দরদি বান্ধব বলে মনে করি। অত রাত্রিরে লক্ষ লক্ষ মানুষ যাকে পূজা করে ঈশ্বর বলে, তার কাছে আমি সহজভাবে যেতে পারলাম এবং আমার ছেলের এই কঠিন অবস্থার কথা নিবেদন করলাম এবং তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন, আমার ছেলে সুস্থ হয়ে গেল। এই হচ্ছে পুরুষোত্তম। তাঁর দয়া সবার প্রতি সমান। এই পৃথিবীতে তিনি আমাদের দয়া করার জন্যই এসেছেন। তিনি আমরা যাতে প্রকৃত
মানুষের বান্ধব হয়ে উঠতে পারি, মানুষকে অসহায় অবস্থা থেকে রক্ষা করতে পারি, সেই আদর্শই তিনি আমাদের সামনে রেখে গেছেন। ঠাকুর বললেন যে মানুষ একা বাঁচতে পারে না, পারিপার্শ্বিক ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেই জন্য পারিপার্শ্বিককে নিজের অঙ্গের মতো বিবেচনা করে তার দিকে ঠাকুরমুখী করে তোলার চেষ্টা করতে হবে। আমাদের সত্যয়নী নীতির মধ্যে একটা জায়গায় এই কথা ঠাকুরের বলা আছে। আমরা যদি সেই নীতিকে অনুসরণ করে চলি, তাহলে সব মানুষকেই আমরা বান্ধব করে তুলতে পারি। আমাদের মধ্যে প্রেম আছে, প্রীতি আছে, ত্যাগ আছে, সহানুভূতি আছে, পারস্পরিকতা আছে, বিশ্বাস আছে। এগুলি যেমন আমাদের মধ্যে আছে, আবার আমাদের মধ্যে দ্বেষ আছে, হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, এসবও আছে। যেটার কালচার আমরা করব সেইটা বেড়ে যাবে। প্রেম, প্রীতি, ত্যাগ এইসবের কালচার যদি আমরা করি, তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্বের সব গুণগুলি আস্তে আস্তে কার্যকরী হয়ে উঠবে। ঠাকুর তার সারা জীবন ধরে তিনি মানুষ নিয়ে থেকেছেন, যা কিছু করেছেন মানুষের কল্যাণের জন্য করেছেন। পাবনা থেকে দেওঘরে চলে এলেন এক বস্ত্রে, এসে দেওঘরে আবার নতুন করে আশ্রম স্থাপিত হল। আস্তে আস্তে মানুষ তার কাছে সমবেত হতে লাগলো এবং তিনি মানুষকে ঈশ্বরমুখী করে তোলার ব্যাপারে, ইষ্টমুখী করে তোলার ব্যাপারে তিনি সেই একই প্রচেষ্টা সারা জীবন চালিয়ে গেলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাও তাই করেছেন। তিনি যেমন একাধারে পিতার সুস্থতা, স্বস্তি সেইগুলি সারা জীবন ধরে তিনি দেখেছেন, কী করে শ্রী শ্রী ঠাকুর ভালো থাকেন, কিসে তার স্বস্তি হয়, কিসে তিনি আনন্দ পান। শ্রী শ্রী বরদা সারা জীবন ধরে তাই করে গেছেন এবং তার মধ্যে দিয়েই তার ইষ্টকর্ম সার্থকতা লাভ করেছে। তিনি বলতেন যে আমি নিজেকে শ্রী শ্রী ঠাকুরের কুকুর বলে মনে করি। আবার শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণের পরে পরম পূজ্যপাদ আচার্যদেরকে আমরা দেখলাম যে তিনি কেমন করে লক্ষ লক্ষ মানুষকে ঠাকুরের চরণে নিয়ে এসে কত দীক্ষার সংখ্যা বেড়ে গেল। ভারতবর্ষের চারিদিকে প্রবল আকারে ঠাকুরের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় দীক্ষা, লক্ষ লক্ষ দীক্ষা হয়ে যেতে লাগলো। পরম পূজনীয় বাবাইদা 3.5 মাসে 4.5 লক্ষ দীক্ষা দিলেন। এটা হিউম্যানলি ইম্পসিবল, এটা হয় না, পারে না। তিনি তার নিজস্ব ঐশ্বরিক ক্ষমতায় তিনি এটা বাস্তবায়িত করেছেন। এটা আমাদের কাছে একটা জীবনীয় উদাহরণ যে এটা করা যায়। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠাকুরের চরণে নিয়ে আসা, মানুষকে ঠাকুরমুখী করে তোলা, মানুষকে মনুষ্যত্বের মূল বুনিয়াদের ওপর দাঁড় করানো, মানুষ যাতে প্রকৃত মানুষ হয়। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, সংকীর্ণতা নিয়ে আমরা যদি বসবাস করি, তাতে আমরা কাউকে আপন করতে পারব না। ঠাকুর বললেন, ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে মানুষের ডিউটি বলে কি কিছু নাই?
ঠাকুর বললেন, ডিউটি আবার কি? ভালোবাসা যেখানে সেখানেই ডিউটি। তুমি ইষ্টের যা কিছু, ইষ্টকে মুখ্য করে চলবে, তার কর্ম নিয়ে তুমি থাকবে, এবং ইষ্টেরকে বাদ দিয়ে তুমি যা করতে যাবে তাতে তোমার মন্দ পরিণতি অকাট্য। ইষ্টকে নিয়ে চলতে যে, ইষ্টকে জীবনে মুখ্য করে আমরা যদি চলি, তাতে আমাদের কোনো কর্তব্যই বাদ পড়বে না, বরং কর্তব্যের পরিধি অনেক বেড়ে যাবে। আর তাকে বাদ দিয়ে আমরা যা কিছু ক্রিয়েট করব, তাতে ধ্বংস অনিবার্য। কোনো কর্তব্যই আমাদের ঠেকাতে পারবে না। ঠাকুর বললেন, তাই বাঁচা বাড়ার নিশানার তলায় এসে দাঁড়াও, এই কাজ চালাও, তাতে কিছুতেই তোমার লোকসান নেই। ঠাকুরকে একজন প্রশ্ন করছিলেন যে, ঈশ্বরের দয়া কি সবার প্রতি সমান? ঠাকুর বললেন, ইকুয়াল নয়, ইকুইটেবল। তার মানে হচ্ছে, আমি যেমন যতখানি ঠাকুরের দয়াও আমি ঠিক সেই রকম পাব। আমার চাল চলন আচার ব্যবহার সব যদি ঠাকুরকে প্রীত করার ইচ্ছা নিয়ে চলি, তাহলে ঠাকুরের দয়া আমি পাব। ঠাকুর বলছেন, একটা মানুষকে আমি পুরোপুরি পেলাম না, আমরা পার্সিয়ালি ঠাকুরের হয়ে অনেক সময় চলার চেষ্টা করি। মানে যে ঠাকুরের যে ইচ্ছাটা আমার মনোমতো হচ্ছে সেটা আমি পালন করছি, আর তার যে ইচ্ছাটা আমার মনোমতো হচ্ছে না সেটা আমি পালন করছি না, তা হবে না। ঠাকুর শ্রী দাদা একটা কথা বলেন প্রায়, যে প্রশ্নহীন আনুগত্য চাই, যেখানে কোনো প্রশ্ন নাই। ঠাকুর এক জায়গায় বলছেন যে, লাভ ইজ অলওয়েজ আনকন্ডিশনাল এবং আনএক্সপেক্ট্যান্ট। ভালোবাসার কাছে কোনো শর্ত নাই, কোনো প্রত্যাশা নাই, তার কাছে আমাদের কোনো কিছুর প্রত্যাশা নেই। শর্ত এবং প্রত্যাশা থাকলে ভালোবাসা যায় না। আমি তখন পুরোপুরি তাঁর হতে পারবো না। আমার ব্যক্তিগত স্বার্থ, চাহিদা, প্রয়োজন, ইচ্ছা অনিচ্ছা সেখানে বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য পুরোপুরি তাঁর ইচ্ছা মতো চলতে হবে। সেখানে আমার ব্যক্তিগত স্বার্থকে প্রধান করলে হবে না। ঠাকুর চান যে আমি পুরোপুরি তাঁর হই। ঠাকুর বলছেন যে, চাহিদা অযুত হলেও পূরণ, তৃপ্তি কভু মিলবে না, প্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কভু টলবে না। অনেক চাহিদা পূরণ হলেও দেখা যাবে যে একের পর এক চাহিদার চাবুক আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, আর আরোর পথে আমাকে ঠেলে দিচ্ছে, এবং কিছুতেই আমার মন ভরছে না। ঠাকুর বললেন যে, এই অনির্বাণ তৃষ্ণাগ্নির নির্বাপনের একমাত্র পথ হচ্ছে ইষ্টের ইচ্ছাকে মুখ্য করে নিয়ে চলার ভেতর দিয়ে এই তৃষ্ণাগ্নি নির্বাপন হয়। আমরা যদি তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, তাহলে তার মধ্যে আমাদের ব্যক্তিগত ইচ্ছার পরিপূরণও সহজ হতে পারে। সেই জন্য অনেক সময় গুরু নির্দয়ভাবে তার আদেশ পালনে আমাদেরকে বাধ্য করেন। ঠাকুরের দয়ার সীমা নাই। শ্রী দাদাকে একদিন বলতে শুনলাম যে, ঠাকুরের কথা কি বলবো,
একটা কথাই বলতে হয় যে তিনি পরম দয়াল। কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি তখনই যখন ঠাকুরকে আমরা মুখ্য করে ফেলি। আমাদের ঠাকুর বলছেন, সংসার চালাবার কথা বড় করে ভাববে না, বড় করে ভাববে ইষ্টের ইচ্ছা পূরণ করার কথা। তার ভেতর দিয়ে সব কিছুই তোমার ভালোভাবে চলবে। আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিগত চাহিদা পরিপূরণের জন্য ঠাকুরের ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করতে পারি না, আর সেইটার জন্যই আমরা অমঙ্গলের অধিকারী হই। সেই জন্য আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমরা নিজেরা যদি আগে সেইভাবে চলি, তাহলে আমার পরিবারের প্রত্যেকটি মানুষকে আমি ঠাকুরমুখী করে তুলতে পারি। প্রত্যেককে যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যনীয় সদাচার পালনে অভ্যস্ত করে তুলতে পারি। এবং এই জিনিসটাই আমি আমার পারিপার্শ্বিকের মধ্যে সঞ্চারিত করতে পারি। এবং এরকম করেই দেখা যায় যে একটা সমাজ ঠাকুরের হয়ে ওঠে। আজকে যারা আন্তরিকতার সঙ্গে ঠাকুরের আদেশ পরিপালন করে চলেছেন, তারা জীবনে সর্বতোভাবে সুখী হয়েছেন, আনন্দ পেয়েছেন। এবং এই আনন্দ মানুষকে অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে দেয় না। সে সবসময় চেষ্টা করে কী করে আমি আরও ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি। এই আরোর ইচ্ছা মানুষকে দিন দিন তার জীবনকে বিস্তারিত করে দেয়। সে ঠাকুর বলছেন, তখন দেখা যায় সে পরমপিতার এক মঙ্গল যজ্ঞের একটা পরম হাতিয়ার হয়ে উঠেছে। সেই জন্য সবসময় আমাদের জীবনকে ঠাকুরের করে তোলার চেষ্টা করবে। ঠাকুর বলছেন, তুমি যখন এই জীবন তাকে দিয়েছ, তখন তার কাজ করাই তোমার ধর্ম। তার বিপরীত দিকে চলার তোমার কোনো অধিকার নেই। কথা প্রসঙ্গে বলতে যে ঠাকুর বলছেন যে হনুমান প্রথম রামচন্দ্রের কাছে এসেছিলেন অনেক চাহিদা, স্বার্থ, প্রত্যাশা নিয়ে। তারপর রামচন্দ্রকে দেখতে দেখতে তার ভেতরে ভাব জাগলো, কি হবে এই সব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ চাহিদা নিয়ে? প্রভুর ইচ্ছা মতো চলাই ভালো। তিনি যা করেন, তিনি যা বলেন, সেইটি আমার জীবনের ব্রত। সেই জন্য প্রভু রামচন্দ্রকে তিনি জীবনে মুখ্য করে সারা জীবন অসাধ্য সাধন করে গেছেন। ঠাকুর বলছেন, ভক্তের এমন উদাহরণ আর হয় না। কোনো কিছুই তার কাছে না ছিল না। প্রভু যা বলবেন তিনি সেটা বাস্তবে পরিণত করবেন। আমরা আমাদের ঠাকুর যেমন চলতে দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে আমরা ঠাকুরের আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মুখ্য করে তুলব। এবং আমরা চেষ্টা করব, ঠাকুর যে বলেছেন যে পারিপার্শ্বিক নিপাত যাবে, তুই বেঁচে সুখ পাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই তো তোর বাঁচা তুই। সেই জন্যে সপারিপার্শ্বিক আমরা সবাইকে ঠাকুরের করে তোলার চেষ্টা করব। এইটি আমাদের জীবনের সাধনা। এবং এর মূলে আছে যে আমাকে ব্যক্তিগতভাবে হতে হবে। নিয়মিত নামধান করা। গতকাল পরম পূজনীয় বাবাইদা বললেন যে মিনিমাম 8 ঘন্টা করে নামধান করার কথা। মিনিমাম 8 ঘন্টা করে দ্রুত গতিতে নামধান করার কথা। তাহলে তিনিও বলছেন নিয়মিত নামধান করার কথা। নামধান কোনোদিন বাদ দিতে নেই। ঠিক সময়ে নামধান করা, প্রার্থনা করা, অতি প্রত্যুষে ইষ্টভৃতি করা, স্বস্ত্যয়নী করা,
নিরামিষ আহার করা, এইগুলি যত আমরা করব এবং সদাচার পালন করা, তাতে দেখা যাবে যে যে কোনো পরিস্থিতিতে যত মহামারী আসুক, যত কঠিন পরিস্থিতি আসুক, পরমপিতার দয়া সবসময় আমাদেরকে রক্ষা করবে। ঠাকুরের একটা বাণীতে আছে যে তিনি বলছেন যে ঈশ্বরের নির্দেশ, পরমপিতার ডাক যখন ব্যর্থ হয়, প্রবৃত্তি বা পেছটানের আকর্ষণে নিয়তি তখন ফুটফুট করে হেসে ওঠে। আর যখন ইষ্টের প্রতি টানের দরুন যখন পেছটান ব্যাহত হয়ে চলে, তখন শত বিপর্যয়ের মধ্যেও তার অভয় আশিস হস্ত তিনি উত্তোলন করেন, তিনি আমাদেরকে রক্ষা করেন। সেই জন্য আমরা আমাদের কথা না ভেবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার প্রচেষ্টা নিয়ে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পূজনীয় বাবাইদা একটা কথা বলেন যে আমাকে দেখে তুমি বোঝো যে আমার ঠাকুর কেমন। আর একটা কথা তিনি খুব বলেন যে যে কোনো প্রতিকূল পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতি আসুক, আমাদের ভাবতে হবে এই পরিস্থিতিতে ঠাকুর হলে কী করতেন, আমাদের সেই রকম আচরণ করা উচিত। আমরা যেন আমাদের পরিবেশের মানুষকে শত্রু করে না তুলি, তাদেরকে যেন আমি বান্ধব করে তুলতে পারি, তাহলে মানুষই মানুষকে সহযোগিতা করে। ঠাকুর বলছেন আমাদের ভেতরের প্রীতি অপ্রীতির ভাব পশু পক্ষী গাছপালা সবাই টের পায়, এবং মানুষ যদি সেই মানসিকতা নিয়ে চলে তাহলে সমস্ত পরিবেশ থেকে, প্রকৃতি থেকে সে সাহায্য সহযোগিতা পেতে পারে। মানুষ যত ঈশ্বরপ্রেমী হয় তত তার চলন নির্ভুল হতে থাকে, এবং দেখা যায় যে তার কাছে তখন অসাধ্য বলে কিছু থাকে না। এই রকম মানসিকতা আমাদেরকে অর্জন করতে হবে। আমরা ঠাকুর আমাদেরকে সব দিয়েছেন। ঠাকুর এক জায়গায় বলছেন পরমপিতা যখন তোমাদের এত বড় করে তুলতে চান, তোমরা ছোট হয়ে কেন থাকবে। সেই জন্যে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমরা ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার প্রতি মুহূর্তে চেষ্টা করব। পরম পূজ্যপাদ আচার্যদেব যা বলছেন, তিনি চাইছেন যে যত মানুষকে আমরা ঠাকুরের চরণে আনতে পারি ততই আমাদের লাভ মানে এই অর্থে যে ঠাকুর বলেছিলেন পরমপিতার সংস্পর্শে এলে মানুষ বাঁচবে, বাঁচার আমাদের আর কোনো চুপ জানা নাই। পরমপিতাকে যদি অনুসরণ করে চলে, পরমপিতার স্বার্থে যদি স্বার্থান্বিত হয়, তাহলে মানুষ বাঁচার পথ দেখতে পাবে এবং কল্যাণ তাতেই আছে। ঠাকুর বলছেন ঈশ্বর কার কী প্রয়োজন সবই জানেন, বিনায়িত বৈধি চলনের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই অন্বেষণ করো তাকেই, তোমার খাওয়া পড়া নিয়ে তুমি উৎকণ্ঠ উদ্ব্যস্ত হও না। এই জন্য যিনি আমাদের প্রয়োজন জানেন তার কাছে আমাদের কিছু চাইবার না। একটা শিশুর প্রয়োজন তার মা জানে, মা সবসময় শিশুকে খেয়াল রাখে, পরমপিতাও সবসময় তার দৃষ্টি আমাদের উপর দিয়ে রেখেছেন। আমরা যদি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি, তাতে অ্যাটাচড হই, তাঁর ইচ্ছাকে মুখ্য করে চলার চেষ্টা করি,
তাহলে দেখব আমরা যে আমাদের যা হলে মঙ্গল হবে তাই হচ্ছে। তিনি দয়া করে আমাদেরকে সেই মঙ্গলের অধিকারী করে তুলবেন। সেই জন্য পরম পিতার রাতুল চরণে আমরা প্রার্থনা জানাবো যে পরম পিতাই আমাদের জীবনে মুখ্য। এছাড়া আমাদের ব্যক্তিগত জীবনে কোনো স্বার্থ চাহিদা প্রত্যাশা নাই, এবং তাঁর স্বার্থ, তাঁর প্রতিষ্ঠা এবং মানুষকে আমাদের পারিপার্শ্বিককে ঠাকুরমুখী করে তোলার ভেতর দিয়েই আমরা প্রত্যেকে কল্যাণের অধিকারী হতে পারব। জয়গুরু, বঙ্গদেশের আপনারা ভালো থাকুন।